হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম। কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ এটা কি? এটা হচ্ছে তেল। এই তেলটা আমি বাড়িতে বানিয়েছি। যাদের চুল পড়ে তারা এই তেলটা অবশ্যই বানাতে পারো। তো আমি কী করে এই তেলটা বানিয়েছি, তো আমি এখানে নিয়েছি সর্ষের তেল। তোমরা নারকেল তেলও নিতে পারো। এটাতে আমি কিচ্ছু এমন দিনই তেলটা নিয়েছি সর্ষের তেলটা। এর মধ্যে কালো জিরে আর সামান্য একটু এক চিমটের মতো এতটা কালো জিরে আর এতটা এক চিমটে মেথি দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে 10-12টা কারি পাত্তা দিয়ে দিয়েছি। ওটাই দিয়ে আমি এই তেলটা বানিয়েছি। এই তেলটাই মাখবো। আমি কাঁচা তেলেই করেছি, সব কাঁচা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি এটা রোদ্রের মধ্যে দিব। আর তোমরা পারলে একটু গরম করেও দিতে পারো। গরম করে ঠান্ডা করে হালকা উষ্ণ করে তেলটা এই সবগুলো দিয়ে ঠান্ডা করে বোতলে করে রাখতে পারো। আমি গরমটা করিনি, আমি এমনি দিয়ে দিয়েছি। আমি রোদে দিলেই ঠিক হয়ে যাবে। এমনিও দিতে পারো, গরম করে দিলে একটু বেশি ভালো হবে। তো তোমাদের ইচ্ছা। এমনি দিতে গেলে পরে রোদ্রে তোমাকে তেলটা দিতে হবে। এটা হচ্ছে ব্যাপার। এই তেলটা আমি একটু মাখবো, চুলটাকে ভালো করে মালিশ করবো। দেখো আমি অনেক দিন থেকে ছেড়ে দিয়েছি দেওয়া বলে দেখো আমার চুল কত ফাঁকা হয়ে গেছে। এই তেল যদি এরকমভাবে মাখো তো চুলের যেন বর্জ্য হয়। কারি পাত্তা ভীষণ ভালো আমাদের চুলের পক্ষে বলো। ভীষণ কালো জিরে যতটা জিনিস আমি দিয়েছি সবটা আমার ইসের জন্য হচ্ছে কি, চুলের জন্য ভালো। চুলের কালো জিরেটাও চুলের গোছ হয়, চুল বেরোয়। আর মেথিটাও যে হচ্ছে, তো মেথিটাও হচ্ছে কি চুলে চুল বের হয়, চুলে গোছ হয়, চুল উঠে না। আর কারি পাত্তাটাও চুলে গোছ হয়, চুল বের হয়। তোমাদের চুল যদি পাতলা থাকে তো এরকমভাবে তোমরা তেলটা বানিয়ে অবশ্যই দাও। আর যাদের চুল উঠে যায়, ভীষণ এখন সমস্যা এসছে চুল পড়ার, অনেকজনারই সমস্যা হয় এটা চুল পড়ার। আমারও হয়েছে, ছেড়ে দিয়েছি বলে আলসতার জন্য, আর পারি না করতে, বাড়িতে কাজকর্মর জন্য আমার দেওয়া হয় না। তো তাই ভাবলাম যে আবার চুল এত পড়ছে আর এত পাতলা হয়ে গেছে চুল, তো তার জন্য এই চুল তেলটা আমি করলাম। তো দেখো হাতে আমি নিয়ে এরকমভাবে দিয়ে দিচ্ছি তেলগুলো, যেন চুলে গোড়া আমার তেলগুলো উঠে যায়। এইরকম করে বুঝতে পারছো কতটা চুলটা আমার পাতলা হয়েছে। এর আগে তো আমি দিতাম। তো এরকমভাবে তোমরা দিতে পারো, এরকমভাবে দিয়ে এরকমভাবে দিতে পারো। ভালো করে তেলটা চুলতে মালিশ করতে হবে। কারণ আমি সরষা তেলই ইউজ করি বলে আমি সরষা তেলেই করি এটা। তোমরা নারকেল তেল ইউজ করো, যারা যে তেল ইউজ করো ওই তেলেই তোমরা এটা করতে পারবে। দেখো চুলের গোড়ায় আমি তেলটা একদম দিয়ে দেবো, বুঝতে পারছো? কেউ যদি দিয়ে দেয় তো আরও ভালো হবে। তো আমার তো দেওয়ার মতো কেউ নেই, তো আমি নিজেই তেলটা দিচ্ছি। তোমরা যদি কাউকে দিয়ে চুলের মধ্যে তেলটা এরকমভাবে দাও তো ভীষণ ভালো হবে। তো দেখো অলরেডি আমার হয়ে গেছে তেলটা দেওয়া। সুন্দরভাবে এরকমভাবে তেলটাকে ভালো করে আমি তেলটা দিয়ে দেবো। এবার আমি চুলটাকে ভালো করে চিকনি করে বেঁধে নেব। দিনের বেলা করবে। দেখো হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই তোমরা ট্রাই করবে, ভীষণ চুলের পক্ষে ভালো। তো কেমন লাগলো
অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাহলে আজকের মতো টাটা। একবারে These brothers my guys, know that we fly, know that they ride or die. Why they wanna move like that? Where you want going?